নমস্কার, আমার আজকের রেসিপিতে থাকছে ঝাল সুজি বা নোনতা সুজি বা সুজির উপমা। এটা আমরা ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলায় টিফিনে খেতে পারি বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারি। অনেক সময় সুজি রান্না করার পর দেখা যায় যে সুজিটা দলা বেঁধে যায় বা ঠান্ডা হওয়ার পর সুজিটা অনেকটাই শুকনো হয়ে যায়। আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সুজিটা অনেকটাই নরম থাকে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা রিফাইন্ড তেলেও করতে পারেন। তারপর আমি এখানে সুজি দিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আপনারা যতটা রান্না করবেন সে পরিমাণে সুজিটা নেবেন। তারপর সুজিটাকে আমি প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। সুজিটা ভাজতে ভাজতেই দেখবেন যে সুজিটা অনেকটাই ঝরঝরা হয়ে গেছে বা সুজিটা থেকে হালকা একটা স্মেল বেরোচ্ছে। তখনই বুঝে নিতে হবে যে সুজিটা ভাজা করা হয়ে গেছে। সুজিটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। এই যে দেখুন সুজিটা অনেকটা ঝরঝর হয়ে গেছে আর সুজিটা থেকে কিন্তু একটা স্মেলও বেরিয়েছে। এবারে এটাকে আমি নামিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। আমি আবার প্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু চীনাবাদাম ভেজে নেব। একদমই অল্প ঘি দিয়ে আমি রান্নাটা করছি। ভীষণই হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে পুরো রান্নাটাই রিফাইন্ড তেল দিয়ে করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন। বাদামগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে। বাদামটা নামিয়ে নিচ্ছি। বাদামটা নামিয়ে এবার আমি তার মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আমি এখানে কালো সর্ষে দিয়েছি। সর্ষেটাকে অল্প ভেজে নিতে হবে। সর্ষেটা ভাজা করা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে। এবার তার মধ্যে কিছু আমি কারি পাতা দিয়ে দিয়েছি, তার সাথে কুচনো লঙ্কা দিয়েছি। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে একটা গাজর আর একটা ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে স্বাদমতো নুন দিতে যেতে হবে। নুনটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এটা আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যেন গাজর আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। ক্যাপসিকাম আর গাজরটা কিন্তু প্রায় 80% মতো কুকড হয়ে গেছে। এখন আমি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা যতটা আপনারা সুজি দিয়েছেন তার থেকে কিন্তু 1 কাপ, যদি 1 কাপ সুজি নেন তাহলে কিন্তু 2 কাপ জল দেবেন। জলটা দিয়ে জলটা ফোটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা সুজিটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে যেন দলা না বেঁধে যায়। জলটা দেওয়ার পর সুজিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। 1-2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা তুলে দিয়েছি। এভাবে ঢাকাটা তুলে দিয়ে মাঝখানে মাঝখানে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে আর নিচ থেকে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এভাবে ঢাকাটা তুলে দিয়ে মাঝখানে মাঝখানে নেড়ে দিলে সুজির যে একটা দলা ভাব আছে সেটা কেটে যায়, সুজিটা অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে যায়। আমি এখানে 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এই চিনিটা আপনারা চাইলে আগেও অ্যাড করে নিতে পারেন, তবে চিনিটা আগে দিয়ে রান্নাটা করলে সুজির যে একটা সাদা কালার সেই কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই জন্য আমি চিনিটা পরে অ্যাড করেছি। আপনারা চাইলে চিনি রান্না করতে করতে আগেও অ্যাড করে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সুজি আমার রান্না একদমই কমপ্লিট। এবার আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দেব। তারপর আপনারা চাইলে তার উপর থেকে 1 চা চামচ ঘি দিয়েও নামিয়ে নিতে পারেন। আমার রেসিপি অলমোস্ট ডান। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন।
যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।